পেডিং তো বেশি আসে নাই। আরেকটা ক্লাস আছে, আমরা কিন্তু এটা কেউ শিখি নাই কিন্তু, হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স একটা কথা কিন্তু আছে। এটা কিন্তু আসলে এটা মজার একটা বিষয়। এটা ফ্লেক্স ইউজ করলে আমরা যে ব্লক ইউজ করছি, ইন ব্লক ইউজ করছি, এটা সবচেয়ে বেটার এটা ইউজ করে। হ্যাঁ, এই ফ্লেক্সের অর্থ হচ্ছে আপনি জানেন কি, আপনি যে ডিবে একটা ডিবের মধ্যে যদি 10টা ডিপ নেন না, এই সবগুলোর আপনারা এক লাইনে দেখাবো, সবগুলো ডিপের আপনারা এক লাইনে শো করবো, যত বড় হোক সবগুলো ডিপে একসাথে নিয়ে আসবে এক লাইনে। ওইখানে এখানে ফ্লোট লেফট এগুলো ইউজ করার দরকার নাই, শুধু ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে কিন্তু হয়ে যায়। পেডিং এর তেমন এখানে আসে না কিন্তু আচ্ছা পেডিং মার্জিনের শর্টকাট হইছে, পেডিং এর হইছে পি, শুধু পি, পুরো পেডিং লিখতে হয় না এখানে। হ্যাঁ, ওই ক্লাসের ভিতরে এটা কিন্তু বুটস্ট্র্যাপ কিন্তু এক একটা ক্লাস হিসেবে ইউজ করে, ক্লাস এই ক্লাসের ভিতরে প্যাকেজ সেটআপ করা। হ্যাঁ, তো ওই এখানে 4টা কথা থাকে। হ্যাঁ, এই 4টা জিনিস আমি যেটা একটু বড় করি। হ্যাঁ, এই দেখেন, এসএম মানে কি স্মল সাইজ, ছোট ডিভাইস, যে মোবাইল ডিভাইস এইগুলোর মধ্যে। হ্যাঁ, এমডি হচ্ছে মিডিয়াম সাইজ, এসএম হচ্ছে আপনার 576 নিচ থেকে। হ্যাঁ, আর মিডিয়াম হচ্ছে 767 নিচ থেকে। আর এলজি হচ্ছে আপনার 991 থেকে, 991-92 থেকে। আর এক্সেল হচ্ছে 1200 থেকে। এই যে কোডটা লিখতেছি, এই কোডটা কোন জায়গার জন্য কাজ করবে? যদি আমি যেমন পি এম এগুলো, এম দিয়ে তো মার্জিন বোঝায়, পি দিয়ে পেডিং বোঝায়। পেডিং যা আছে সবগুলো কিন্তু এখানে কিন্তু যদি পিটি দিয়ে পি টপ হইব। হ্যাঁ, টি দিলে টপ, বি দিলে বটম, এল দিলে লেফট, আর দিলে রাইট, আর এক্স দিলে বোঝায় এক্স অক্ষ বড়, মানে ওই যে হরিজন্টাল আর কি। হ্যাঁ, আর ওয়াই দিলে বোঝায় উপর নিচ, ওয়াই দিলে কি বোঝায় উপর নিচ, টপ আর বটম, আর এক্স হচ্ছে লেফট আর রাইট, দুইটা মিলা। যখন দুইটা মিলে কাজ করবো লেফট আর রাইট, তখন হচ্ছে এক্স, পি এক্স, এম এক্স। ঠিক আছে, মানে পেডিং লেফট রাইট একসাথে কাজ করবো। আর পি ওয়াই মানে টপ আর বটম। ঠিক আছে, মানে পেডিং টপ, পেডিং পেডিং বটম, সিমিলার এম এম থাকতে পারে এরকম আর কি। হ্যাঁ, এখানে 5টা ডিজিট থাকবো। 0 মানে পেডিং 0, পেডিং মার্জিন 0। 1 দিলে কি হবো, ওই যে 0.25 পয়েন্ট যে সাইজটা ডিফল্ট হিসেবে থাকে। হ্যাঁ, আপনি যদি এটা নাও দেন তাহলে 1 হিসেবে কাজ করে সবসময়। এই জন্য এটা 0.25 র্যাম আর কি, র্যাম। 2 দিলে এর ডাবল, 2 দিলে এর ডাবল, 3 দিলে আপনি যত 3 3 দিলে 1 দিব, 3 দিলে 1, 4 দিলে 1.5, আর 5 দিলে 1.5 এর ডাবল, 5 দিলে ডাবল হইব, মানে 1.5 এর ডাবল। 1 দিলে 0.25, 2 দিলে এর ডাবল, ঠিক আছে, 3 দিলে 5 এর ডাবল, 4 দিলে 1.5, 5 দিলে 3, মানে এগুলো র্যাম হিসেবে ইউজ করে। হ্যাঁ, বুটস্ট্র্যাপের র্যাম হিসেবে ইউজ করে। দেখেন আমি এগুলো দেখাই দিই আজকে। আচ্ছা, আমার ফোল্ডারে কিন্তু হচ্ছে, আমি আমি একটু ফোল্ডারটা ওপেন করি। হ্যাঁ, শো ফোল্ডার। আচ্ছা, এই ফন্টটা সেভটা আমি কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ, আমার যে কে কি বলছেন? স্যারে যা বলতেছে তা বুঝতেছেন আপনারা? জি স্যার, বুঝতেছি। বাকিরা নাজমুল, রাহেদুল, আসিফ? জি স্যার, বুঝতেছি। জি স্যার, আসি স্যার। ওকে, আমি অন্য একটা ল্যাপটপ থেকে অ্যাক্সেস নিয়েছি, এটা আমার ফ্রেন্ডের ল্যাপটপ, এটা তো কিছুক্ষণ থাকবে। স্যারে বলতেছে, স্যার বলেন, এগুলো অনেক ডেপথে, আচ্ছা ওই জন্য আমি তাহলে দেখাচ্ছিলাম না। কারণ হচ্ছে যে এখন ওদেরকে আপনি যেটা দেখাচ্ছেন সাগরে ফেলে দিচ্ছেন, নতুন যারা তাদের জন্য। না স্যার, ঠিক আছে, সহজ আছে, সহজ তো আছে, একদম ইজি হয়ে যাবে নতুনদের জন্য। একা একা প্র্যাকটিস করেন, বুঝবেন।
এটা এখানে এখানে কঠিনের কিছু তেমন না, এখানে ক্লাস ইউজ করতেছেন একটা জিনিস, এখানে শুধু প্রত্যেকটা ক্লাস ধরে ধরে আপনি চেক করে দেখতে হবে এবং ইউজ করতে হবে, একবার প্র্যাকটিস করতে হবে। আগে নিজে ক্লাস রেডি করতেন, এখন অলরেডি মানে ডিফল্ট ক্লাস রেডি করা আছে, ওগুলা কোন ক্লাসে কি কাজ শুধু এটা জানতে হচ্ছে, যে এর চেয়ে আর সহজ জি কি স্যার, আছে, জি স্যার, এটাই। তাই না? স্যার ক্যারি করেন আপনি। আচ্ছা আমি আপনাদের ওই আচ্ছা ঠিক প্রবলেমটা আছে। নিয়ে একটু দেখতেছি, ইমেজের যে প্রবলেমটা আছে না, ওইটা আমি একটু দেখতেছি। আমি ওই রিলেটেড একটা আচ্ছা ঠিক থিম আছে। ডাউনলোড করে দেখতেছি আসলে ওইভাবে ওটা কিভাবে কাজ করায় ওরা। আপনি ওদেরকে এটা ক্যারি অন করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই তাহলে ফন্ট অসামের থেকে আমি কোন কোন ফাইলটা নিব? হ্যাঁ, এই ওয়েব ফন্টটা ডাইরেক্ট কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, ওয়েব ফন্টটা ডাইরেক্ট কপি করে আমি মূল ডিরেক্টরির মধ্যে রেখে দেবো। হ্যাঁ, তখন এই ফন্টটার দরকার নাই, তখন এই ফন্টটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে। এবং এই ফন্ট অসাম ফোল্ডার থেকে আমি কিন্তু আরেকটা ফাইল নিয়ে আসবো, সিএসএস ফোল্ডার থেকে। সিএসএস আছে কিন্তু এখান থেকে অল সিএসএস, অল ডট সিএসএস অথবা অল মিন ডট সিএসএস, এই দুইটার যে কোনো একটা একটা নিয়ে আসবো। তাহলে আমরা মিনটা ইউজ করবো। হ্যাঁ, এটা এটা কপি করে আমি ওই আমাদের নিজস্ব সিএসএস আছে, ওই নিজস্ব আছে ওইখানে কিন্তু আমি পেস্ট করে দেবো। আচ্ছা, এই দুইটা জিনিস আমার দরকার। আমার ফাউন্ডেশন থেকে কি দরকার? এই ওয়েব ফন্টটা আর অল উইন্ডোজ সিএসএস। ওয়েব ফন্ট অটোমেটিক থাকবে, হ্যাঁ, কোন সমস্যা নেই। আমি এটা রেখে দিলাম, এটা এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, ওই ফোল্ডারটা রিমুভ করে দিলাম, মানে ফাউন্ডেশনটা বাদ দিলাম আর কি। হ্যাঁ, আমার ফাউন্ডেশন কিন্তু হয়ে গেছে। ফাউন্ডেশন কোত্থেকে নিব? ওয়েব ফন্ট থেকে নিব। আর সিএসএস থেকে আমি লিঙ্ক আপ করাবো। যদি লিঙ্ক আপ করাই দিয়ে দেখেন একবারে পানির মতো কাজ করবে, কোনো সমস্যা হতো না। লিঙ্ক আপ এটা কোন জায়গায় ছিল? সিএসএস ফোল্ডারে ছিল ফাইল। এটা অল উইন্ডোজ সিএস সবার আগে কিন্তু এটা লিখে দেবো। হ্যাঁ, আর আমার কপি হয়ে গেছে। এখন আমার ফন্ট মানে যে গুগল ফন্ট কাজ করে কিনা একটু চেক করি কিন্তু দেখেন আমার কিন্তু সিএসএস এ লিংক আপ করা আর ওয়েব ফন্টে কিন্তু ওই যে নরমাল কিন্তু এখানে কিন্তু আসে না, একটু পরে আসবে হয়তো, কিন্তু আসবে। হ্যাঁ, আমি যদি আবার নতুন করে যদি ঢুকি তাহলে কিন্তু আসবে আশা করি। আচ্ছা, ফন্টেশন ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এই যে ফোল্ডার আছে, শুধু এই ফোল্ডার কপি করে রেখে দিন, আর কিছু করতে হবে না। ওই যে অল উইন্ডোজ সিএস এখান থেকে সে লিংক আপ করাই নিছে। আমরা যদি একটু দেখাইতে চাই, হ্যাঁ, এটা যদি এটা ওপেন করে একটু আমি দেখাই আপনাদের, দেখেন বিষয় অনেক কোড। ঠিক আছে, এখানে আমি যদি মানে ফাইন্ড দেই ওয়েব ফন্ট লেখেন, ওয়েব ফন্ট লিখলাম। হ্যাঁ, ওয়েব ফন্ট FONTS দেন, এই যে সবগুলো দেন ওয়েব ফন্ট লিংক আপ করা আছে ডট ফন্ট দিয়া। তাহলে ঠিক আছে না? মানে এক ফোল্ডার বাইরে যাবো, পরে ওয়েব ফন্টটা খুঁজে পাবো। ঠিক আছে, আমরা লিংক আপ কিন্তু হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এখন যদি আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাই, এখানে একটা আমি আইকন লিখি। হ্যাঁ, আইকনের একটা ক্লাস লিখি। আমার একটা মুখস্থ একটা ক্লাস আছে ফেসবুকের। হ্যাঁ, ফেসবুকের এটা লিখি। ফেসবুক হচ্ছে ব্র্যান্ড আইকন আর কি, FAB ফেসবুক, FACSPW। আশা করি আসছে। হ্যাঁ, আমি যদি ওপেন করি, ওপেন করে দেখেন আসছে, কিন্তু আসছে না? আসছে। তা মোটামুটি এটা হচ্ছে আপনি বিভিন্ন নেট ছাড়া নর্মালি ইউজ করতে পারবেন। আর যদি আপনি লিঙ্ক ইউজ করতে পারবেন, লিঙ্কটা আগের মতো ইউজ করবেন। তাহলে আমার মনে আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এটাই সহজ বেশি। এতটুকু নেট থাকলো কি না ঠিক থাকলো আছে। আচ্ছা, আমি মনির স্যার এর সাথে এক্সট্রা ফন্ট ইউজ করাটাও দেখায় দেন, যে অন্য অফলাইনে যে ফন্ট গুলো আছে ওটা ইউজ করা। গুগল ফন্ট বাদে যে ফন্ট গুলো আছে এগুলো ইউজ করে দেখায় দেন। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ বুঝতে পারছি স্যার। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ করতে থাকেন স্যার। জি স্যার বুঝতেছি। আচ্ছা ঠিক
তাহলে করতে থাকেন বলছে আচ্ছা সেটাকে বুস্টার রাহেদুল। হ্যাঁ, এ রাহিদুল কথা বলছে জি এখন। স্যার, জি স্যার, এ দেখতেছি তো। ঘুমাচ্ছ মনে হয়, আপনি ঘুমাচ্ছেন মনে হয়, না স্যার, ঘুমাবো কেন? ভয়েসটা না ওইরকম না বোঝা না যাচ্ছে। স্যার, আমি তো লাইনে আছি। না। স্যার বেশিক্ষণ কথা না বললে ভয়েসটা একটু অন্য টাইপের হয়ে যায়। মনে হচ্ছে ঘুম থেকে বলতেছে, চালাই যান স্যার, আমি না শুনতেছি। স্যার, সজাগই। না, আমি বলছি স্যার, করতে থাকেন স্যার, দেখতেছি। আচ্ছা। আমরা বুটস্ট্র্যাপ আমরা কিছু বুটস্ট্র্যাপের ক্লাস নিই, হ্যাঁ আমরা ক্লাস দেখাই, হ্যাঁ ক্লাস ইউজ করি আমরা। আমরা এই স্টেক নিলাম, আমরা একটা টেক্সট আসলে কপি করে নিলে কপি করে নিই, হ্যাঁ এই সন দিলাম, এভাবে আমরা S2 দিলাম, কপি পেস্ট করি, হ্যাঁ কপি পেস্ট করে ইউজ করবো, হ্যাঁ হ্যাঁ। আমার আমি কিছু ক্লাস লিখছি, হ্যাঁ একটা মানে হেডিং ট্যাগ গুলো লিখছি আর কি, হ্যাঁ তো 6টা ট্যাগ তো আমাদের জানাই আছে, হ্যাঁ আমরা যদি একটু দেখেন এখানে কিন্তু শো করছে কিন্তু, হ্যাঁ আচ্ছা এখন এই যে বুটস্ট্র্যাপের নিচে আমি যদি একটু মার্জিন দিতে চাই, হ্যাঁ এই লেখার উপর মার্জিন দিতে চাই, পেডিং দিতে চাই, আমি কিন্তু ইউজ করতে পারি এই জায়গায়, হ্যাঁ যেমন ধরেন আমি এই যে ডেঞ্জারের পরই, হ্যাঁ একটা স্পেস দিয়া, হ্যাঁ স্পেস দিয়া যদি পেডিং যদি 1 লিখি তাহলে ডিফল্ট দেখাবো, হ্যাঁ? মানে যেমন আছে এরকমই থাকবে। এখানে কিন্তু একটা মার্জিন তৈরি করছে কিন্তু, হ্যাঁ আচ্ছা এরপরে আমি যদি 2 দেই, দেখেন আবার কিন্তু একটা মার্জিন তৈরি করছে কিন্তু, হ্যাঁ আচ্ছা আমি যদি 5 দেই, এখানে কিন্তু অনেক মার্জিন কিন্তু ছিল কিন্তু আমার, হ্যাঁ অনেক মার্জিন ছিল, মানে পেডিং চলে আসছে কিন্তু, হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কিন্তু পেডিং দেখলাম, হ্যাঁ পেডিং হইছে পেডিং 5 দেখলাম, হ্যাঁ এখন যদি এই পেডিং শুধু ছোট ডিভাইসে লেগে কাজ করব, তখন আমি এই জায়গায় লিখবো SM লেখা আরেকটা টান দিয়ে লিখবো কি পি, একটা টান দিয়ে লিখবেন SM পরে 5, মানে এটা এই পেডিংটা শুধু ছোট ডিভাইসে লেগে দেখাবো, যখন ডিভাইসটা ছোট থাকবে তখন এটা দেখাবো। আমি যদি সেভ দেই, দেখেন এই জায়গায় কিন্তু পেডিং কিন্তু ছোট ডিভাইসে লেগে, পেডিং তো ছোট ডিভাইসে লেগে আসার কথা, হ্যাঁ ESM5। আচ্ছা এটা হচ্ছে ছোট থেকে বড় পর্যন্ত, হ্যাঁ এটা হচ্ছে ছোট থেকে বড় পর্যন্ত। যদি আমি মিডল দেই, মিডিয়াম ডিভাইস দেই MD, তাহলে মিডিয়াম থেকে বড় ডিভাইস, হ্যাঁ আমি যদি মিডিয়াম ডিভাইসে যদি মানে চেক করতে চাই যে আছে কিনা নিচের ডিভাইস, হ্যাঁ আমি যদি এটা ইন্সপেক্ট করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখেন আমি যদি এখানে রেসপন্সিভ আমি যদি লিখি যেমন 700 লিখি, হ্যাঁ 500 লিখি, তখন কিন্তু থাকার কথা না আর কি, হ্যাঁ তখন থাকার কথা না নিচের স্পেসটা। আচ্ছা আমি এটা পরে দেখাইতে, হ্যাঁ আচ্ছা এখানে H1 H2 H3, হ্যাঁ এই সবগুলোর মধ্যে আমি একটা ক্লাস ইউজ করবো, একটু দেখবেন প্রথম যে ক্লাসটা ক্লাস। আচ্ছা তো এই H1 H2 H3 H4 এই সবগুলোই কিন্তু একটা একটা ক্লাস হিসেবে ইউজ করুন যায়। যেমন ধরেন আমি যদি দেন H6টা কি আছে আমার নরমাল অবস্থায়, নরমাল অবস্থায় H6টা কিন্তু লাস্টেরটা কিন্তু, হ্যাঁ 6 নম্বরটা আমি যদি একটু লিখে দিই এখানে H6, তাহলে কিন্তু আরেকটু ক্লিয়ার হওয়ার কথা, হ্যাঁ এই যে 6 কিন্তু আছে, হ্যাঁ
আচ্ছা এখন আমি যদি এটা যদি ওই H1 এর মতো বানাতে চাই, আমি শুধু H1 ক্লাস স্কুল লইব কিন্তু, ঠিক আছে? আমি যদি H1 এর মতো বানাতে চাই, দেখেন কিন্তু H1 এর মতো এই যে প্রথমটার মতো কিন্তু হয়ে গেছে। ওকে, এইভাবে আমি যদি H5 কে H2 এর মতো বানাতে চান, H2 লিখলে কিন্তু হয়ে যায়। এইগুলো কিন্তু এক একটা ক্লাস। দেখেন এই যে H2 এর মতো হয়েছে, কিন্তু এটা কিন্তু একরকম, ঠিক আছে? তাহলে এরকম H1 থেকে H6 পর্যন্ত এক একটা ক্লাস আছে, ঠিক আছে? আর যদি পেডিং দেয়, যেমন ধরেন পেডিং ইউজ করতে চাই এই দুটো লেখার মধ্যে, হ্যাঁ, পি যদি বলি PL মানে পেডিং লেফট, আমি যদি 3 দেই দেখি তো কি হয়। দেখেন এই যে 2 নম্বরটার মধ্যে একটু পেডিং নিছে, কিন্তু এই জায়গায় 3 বলতে কত নেয় 1, 3 বলতে 1 মানে 1 র্যামের মতো নেয় আর কি, হ্যাঁ। 2 হলে 0.5 আর 1 হলে আপনার 0.25। যদি এটা 5 নিতাম আমি, 5 PL 5 মানে পেডিং লেফট 5, তখন কিন্তু এই দেখেন 5 মানে 3 র্যাম নিছে এখান থেকে, দেখেন। কিন্তু 5 এর পরে 6 দিলে কিন্তু আর কাজ করতো না, হ্যাঁ, 6 দিলে আর কাজ করবে না কিন্তু, কারণ বুটস্ট্র্যাপ ফিক্সড করা 5 পর্যন্ত। তখন আমাদের ওই যে আগের মতো পেডিং দিতে হবে, হ্যাঁ, আগের মতো ক্লাস লেখা পরে পেডিং দিতে হবে। ওকে, আচ্ছা আমি যদি এখানে 5 দিলাম, আমি যদি বলি পিআর, পিআর মানে রাইট থেকে যদি আমি 5 দেই, তাহলে এ কিন্তু রাইট থেকে নিচে, এই রাইট থেকে কিন্তু 5 নিচে, এই জায়গায় রাইট থেকে 5, এখানে লেফট থেকে 5। তাহলে এইভাবে পেডিং লেফট আর রাইট দিতে পারি। এখন যদি আপনি দুইটারে একসাথে দিতে চান, তাহলে এখানে পিএল আর পিএল আর লেখা থাকবে, শুধু এক্স মানে এক্স অক্ষ বরাবর 5 লিখে কিন্তু হয়ে যায়। দেখেন এরও আছে, এখানেও আছে। ওকে, এখন যদি না আমি উপরে নিচে দেব, তাহলে লিখবো কি অনেক পিওয়াই, সময় হয় কি আমাদের PY 5 বানানোর বেশি প্রয়োজন, তখন কি করব? তখন ওই আপনি ওই যে নরমাল সিএসএস লিখতে হবে, স্টাইল সিএসএস কোড লিখতে হবে। বুঝতে পারছি। ঠিক আছে, 5 পর্যন্ত ফিক্সড আর কি, মানে 3 র্যাম পর্যন্ত নিতে পারবেন, 3 র্যামের বেশি নিতে পারবেন না। তাই না, কিন্তু উপরেও 5 নিচেও 5, ঠিক আছে? পিওয়াই দিলে উপর নিচ, হ্যাঁ, আর পিডি দিলে কি শুধু টপে, পি দিলে শুধু কি টপে, টপে নিচে নাই। আর পিবি দিলে কি বটম আর কি, হ্যাঁ। আশা করি বুঝতে পারছেন পেডিং এর বিষয়টা, হ্যাঁ। আচ্ছা, তো এই পেডিং এর মতো মার্জিন ইউজ করা যায়, মার্জিন, হ্যাঁ। যেমন মার্জিন যদি ইউজ করি শুধু এম লিখবো, এম কোন দিকে, মনে হয় লেফটে নিব, লেফটে কত নিব 3 নিলাম, ঠিক আছে, 3 নিলাম, কিন্তু মার্জিন পাই যাব। এই দুটোটা 3 মার্জিন, দেখেন এই কালার কিন্তু আইসা আসছে। তাহলে উভয় পক্ষ দিতে হলে ওই যে এক্স অক্ষ দিতে হলে শুধু এক্স, আর লেফট রাইটে এক্স, আর উপর নিচে দিতে হলে ওয়াই। পেডিং আর মার্জিন কিন্তু একই জিনিস, একই সেম জিনিস, ঠিক আছে? আশা করি পেডিং আর মার্জিনটা একটু বুঝতে পারছেন, হ্যাঁ। আচ্ছা, ওই ডিসপ্লে তো বুঝছেন নাকি? ডিসপ্লে 1 2 3 4, হ্যাঁ, এটা তাহলে বুঝছি। আমরা, আচ্ছা তাহলে এই ক্লাস গেল। আচ্ছা, আরেকটা মজার একটা ক্লাস আছে যে আমরা ইমেজ নিয়ে অনেকে প্রবলেম ফেস করি, হ্যাঁ। ইমেজের একটা প্রবলেম দেখায়, হ্যাঁ, ইমেজের একটা প্রবলেম দেখায়। আচ্ছা, আমরা এখানে কি করি, একটা রো ইউজ করি, আগের মতো রো আছে না, আমরা যত লিখি রোয়ের ভিতরে লিখি, সব লিখুন কি রোয়ের ভিতরে, এটা গ্রিড সিস্টেম আর কি, হ্যাঁ, সব লিখুন কি রোয়ের ভিতরে। আচ্ছা, তো এখানে গ্রিডের মধ্যে আছে 12, আগে আমরা যে 12টা ভাগে ভাগ করতো, এখানে সিমিলার 12টা ভাগ আছে, হ্যাঁ, সিমিলার 12 ভাগ আছে এখানে, আগের মতোই সব। শুধু এখানে পার্থক্য হয়েছে আপনি কোন ডিভাইসের জন্য ইউজ করতে যাচ্ছেন, মানে কোন ডিভাইস থেকে উপরে যাবে ওই জিনিসটা আপনি অ্যাড করে দিতে হবে। ওই আগের মতো SM MD, তারপরে LG মানে লার্জ ডিভাইস, এক্সেল মানে এক্সট্রা লার্জ ডিভাইস, ওই 4টা অ্যাড করে দিলে হয়। আর আমি যদি এখানে কল ইউজ করি, যেমন ধরেন আমি যদি বলি কল 12, মানে নর্মাল কল হচ্ছে সকল ডিভাইসের লাগে, এই কল হচ্ছে শুধু ছোট ডিভাইসের জন্য, হ্যাঁ, ছোট ডিভাইস। ওকে, আর এর চেয়ে বড় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু নর্মাল কল হচ্ছে ছোট ডিভাইসের লাগে। এখন আমি যদি অন্য কোনো ক্লাস না লিখি, তাহলে তো সে এটাই ক্লাস করব। যদি এখানে আমি যদি বলি কল 6 লিখলাম, হ্যাঁ, একটা ক্লাস নিলাম,
আরেকটা লিখলাম কল 6, মানে দুই ভাগ করলাম আর কি। হ্যাঁ, আমি দুইটা, আমি এখানে কিছু টেক্সট দিব। হ্যাঁ, আমি H1 একটা ট্যাগ লিখে আমি কিছু H নিলাম, লরেমের কিছু টেক নিলাম, লরেম টেম নিলাম। ডিসপ্লে ডিসপ্লে 4 দিলাম। হ্যাঁ, ডিসপ্লে ডিসপ্লে 1 দিলাম, বড় বড় রাখলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, ওই যে টেক্সট অ্যালাইনের একটা বিষয় আছে। হ্যাঁ, টেক্সট কোন দিকে নেবেন। হ্যাঁ, তো যদি এখানে টেক্সট লেফটে রাখতে হয়, লেফটে রাখতে চাই, তাহলে আমরা লিখতাম কি ফন্ট ফন্ট টেক্সট অ্যালাইন লেফট রাইট লিখতাম, ঠিক না? টেক্সট অ্যালাইন লিখতাম সিএসএস এর সময় নাকি। আমরা এখানে লিখবো শুধু টেক্সট লেফট, PEXT, এটা লেখা আপনি কোন দিকে নেবেন, লেফটে নেবেন, সেন্টারে নেবেন, রাইটে নেবেন, না জাস্টিফাই, এই চারটা জিনিসের যে কোনো একটা লিখবেন। যদি আমি বলি যে না আমি সেন্টারে লিখবো, শুধু লিখবো টেক্সট সেন্টার, কিন্তু টেক্সটের অ্যালাইনমেন্টের কাজ CENTER। ওকে, দেখেন সেন্টারে কিন্তু এসে হতো। ডিসপ্লে 1 মানে বড় হইব লেখাটা কি, এবং সেন্টারে থাকবো। এটা কিন্তু অনেক বড় হয়ে পড়ছে, অনেক লেখা তো অনেক বড় হয়ে পড়ছে। আমি উপরে কোডগুলো কেটে দিলাম। হ্যাঁ, উপরে কোডগুলো মুছে দিলাম। হ্যাঁ, অনেক বড় কিন্তু হয়েছে। হ্যাঁ, আমি যদি ওই ডিসপ্লে 1 না লেখা 4 দিই, লেখা একটু কমাই দিই, হ্যাঁ, তাহলে মনে হয় একটু সুন্দর দেখা যাবে। দেখেন, আমি ওই যে কল 6 মানে অর্ধেকের মধ্যে, মানে একটা ডিবের 6 মধ্যে কিন্তু চলে আসছে খুব সুন্দর ভাবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ক্লাস নিলাম আমি, এই জায়গায় একটা ক্লাস নিব পিডিয়া, মানে মানে প্যারাগ্রাফের জন্য। হ্যাঁ, প্যারাগ্রাফের একটা মজার একটা গ্রাফ আছে। আমি লরেন নিলাম, লরেন 50 নিলাম। হ্যাঁ, লরেন 50 নিলাম, অনেকগুলো টেক্সট নিলাম। আচ্ছা, দেখেন লেখাটা কিরকম আসলো, পি নিলাম, দেখেন লেখা আসছে এরকম। এখানে কিন্তু লেফটে রাইটে কোনো মার্জিন নাই, কোনো কিছু নাই, এই জন্য এরকম শো করতেছে। আর আরেকটা জিনিস কিন্তু হেডিং ট্যাগের কিন্তু ডিফল্ট একটা মার্জিন থাকে, পেডিং থাকে, ঠিক আছে? এটা আমরা জানি কি জানেন, এই ডিফল্ট কিন্তু থাকে কিন্তু। আচ্ছা, তো আবার প্যারাগ্রাফে কিন্তু ডিফল্ট থাকে, পেডিং মার্জিন থাকে। আচ্ছা, এখন এই পিতে একটা ক্লাস যদি আমি ইউজ করি, যেমন ধরেন পিতে একটা ক্লাস ইউজ করলাম, লিড, একটা ক্লাসের নাম আছে লিড, অনলি পিটাকে ইউজ করি আমরা সবসময়। তো এই লিড ইউজ করে দেখেন লেখাটা অন্যরকম হয়ে যায়, এরকম হচ্ছে না, একটু স্পেসিং নিছে, শুধু লিড ক্লাসের কারণে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে কিন্তু ক্লাস ইউজ করতে পারি, পিতে ইউজ করতে পারি লিড ক্লাস, আর টেক্সটে কিন্তু টেক্সট সেন্টার, টেকলেট ইউজ করতে পারি। আচ্ছা, টেক্সটের কালার ইউজ করতে গেলে আমরা কিন্তু আগে শুধু কালার, রেট এগুলো ইউজ করতাম নাকি। এখানে কিন্তু আমরা ওই আমাদের ডিফল্ট যে স্যার আজকে যে পড়াইছে যে ক্লাস কালার গুলো আছে, ওই কালার সব ঠিক আছে কিন্তু। হ্যাঁ, এই কালার বাকি কিন্তু ইউজ করতে পারবো না। আমি যদি কালার ইউজ করতে চাই, আমি কালারটা একটু দেখেন, এই কালার মানে TXT লিখে কার কালার করবেন, টেক্সটের কালারের জন্য টেক্সট লিখতে হয়, আর ব্যাকগ্রাউন্ডের জন্য বিজি লিখতে হয়। ওকে, বিজি, আমি যদি ব্যাকগ্রাউন্ডে আমি যদি দেখেন এই কল 6 এর জায়গায় আমি যদি বিজি লিখি, বিজি ব্যাকগ্রাউন্ড ডার্কলি, DRK ডার্ক, মানে কালো হয়ে যাবে, এতটুকু কালো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন, তো বিজি মানে একটা টান দিয়া আপনি ডার্ক লিখবেন। হ্যাঁ, আর টেক্সট লিখলে টেক্সটের কালার দিলে টেক্সট লেখা পরে আপনি কালার দিবেন ইচ্ছা মতো ডার্ক। আর যদি আপনি সাদা লিখতে চান, হোয়াইটও দিতে পারেন, বা লাইটও ইউজ করতে, LIGHT, লাইটও একটা সাদা কালার। হ্যাঁ, দেখেন সাদা একটা কালার লাইট এসে বসতে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে? তো লাইটের পরে কিন্তু পিটিকে যদি আমরা যদি ক্লাস নিতে চান, আরেকটা টেক্সটের একটা ক্লাস নেই, পি এর মধ্যে টেক্সটের একটা কালার নেব, টেক্সট ডেঞ্জারলি, ডেঞ্জার বা সাকসেস, SUCCESS। এইগুলো কিন্তু স্পেলিং মুখস্থ রাখতে হবে, স্পেলিং মুখস্থ না রাখলে কিন্তু কাজ করবো না কিন্তু। দেখেন কালার কিন্তু সবুজ রঙের একটা কাজ করতে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু ডার্ক ইউজ না করে আমাদের কিন্তু আরো অনেক, আমি সবগুলো কালার দেখাইতেছি। আমি বিজি প্রাইমারি, প্রথম ক্লাসটা হচ্ছে প্রাইমারি, এরকম একটা কালার, এটা হচ্ছে প্রাইমারি কালার। সবসময় যে কোনো কালার নিতে হলে এরকম এই কালার নিতে হলে এই প্রাইমারি লিখতে হবে কিন্তু। প্রাইমারি টেক্সট হলে টেক্সট প্রাইমারি, বিজি ব্যাকগ্রাউন্ড হলে বিজি প্রাইমারি। আর বাটনের কালার নিতে হলে যেমন ধরুন যে অ্যাঙ্কর ট্যাগ বাটনের কালার লিখে না, তখন লিখতে হয় BTN,
প্রাইমারি BTN, হ্যাঁ এখানে তো অ্যাঙ্কর টেক নাই, আমি নাহলে দেখাই দিতাম। হ্যাঁ আচ্ছা, তাহলে প্রাইমারি ফোরে কালার হয়েছে ওয়ার্নিং, একটা কালার আছে ওয়ার্নিং, ওয়ার্নিং কালার। হ্যাঁ দেখেন এই যে ওয়ার্নিং কালার, এই কালারটা হচ্ছে ওয়ার্নিং কালার। হ্যাঁ তাহলে বিজি ওয়ার্নিং দিলাম, বিজি প্রাইমারি গেল, বিজি সাকসেস গেল, বিজি ডার্ক গেল, বিজি লাইট, বিজি লাইট মানে লাইট সাদা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তো সাদা না নেই আমরা। তারপর হচ্ছে বিজি ইনফো, একটা কালার আছে ইনফো, মানে ওই প্রাইমারি সে একটু আর কি, বিজি ইনফো কালার। হ্যাঁ বিজি ইনফো সবগুলো কিন্তু কালার কিন্তু এখানে আছে, কিন্তু আমরা এই জায়গায় কিন্তু ইয়া লিখলে বিজি কালার লিখলে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ বিজি কালার লেখেন, আসবে সবগুলো ব্যাকগ্রাউন্ড কালার এগুলো আসবে। হ্যাঁ সব কালার এখানে দেখাবে, এই যে বিজি গ্রেডিয়েন্ট প্রাইমারি এই সব কালার কিন্তু এখানে কিন্তু আসবে, কিন্তু কালার আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এরপরে কালার আছে বিজি ইনপুট, একটা কালার আছে সেকেন্ডারি, একটা কালার আছে সেকেন্ডারি SECDAR, সেকেন্ডারি একটা কালার আছে এই কালার, সেকেন্ডারি এই কালার। তাহলে সবগুলো কালার তো মোটামুটি বুঝছেন কালার গুলো। হ্যাঁ তাহলে যখন টেক্সটের কালার দিবেন টেক্সট, আর যখন নাকি ব্যাকগ্রাউন্ডের কালার দিবেন বিজি লিখবেন, ঠিক আছে। আচ্ছা তো ইমেজের একটা আচ্ছা আচ্ছা আমি একটা ইমেজের একটা ইয়া নিতেছি, ইমেজ একটা ট্যাগ নিতেছি। হ্যাঁ আমি ইমেজের একটা মজার একটা বিষয় দেখাই আপনাদের, আশা করি ইমেজের একটা জিনিস সলভ করবো আজকে। আমার ফোল্ডারে কিছু ইমেজ সেভ করা আছে, আমি এখান আচ্ছা থেকে স্যার, এখানে বিশাল কি বড় এক ইমেজের উপরে আরেক ইমেজ নেওয়ার ক্লাসও দেওয়া আছে? এক ইমেজের উপরে আরেক ইমেজের ক্লাস নেওয়া যায় না। হ্যাঁ আপনি একটা ইমেজ আরেকটা ইমেজ দেখাবেন আপনার ইচ্ছা মতো, ওই যে পজিশন ইউজ করে। ওইটা তো জানি, পজিশন একটা- অ্যাবসলিউট রিলেটিভ ওইগুলো ইউজ করতে না, মানে জিজ্ঞেস করলাম আর কি ক্লাস দেওয়া আছে কিনা এরকম। না না এরকম ক্লাস দেওয়া নাই, একটা ইমেজের উপর একটা ইমেজ দিতে পারবেন না। আমি একটা বড় একটা ইমেজ নিলাম, হ্যাঁ বিশাল বড় একটা ইমেজ নিলাম, আমি এটা আমার ওই ইমেজ ফোল্ডার রাখলাম। হ্যাঁ ইমেজ ফোল্ডার রাখলাম, এটা নামটা চেঞ্জ করে দিই, এখানে অনেক বড় ইমেজ কিন্তু এটা। হ্যাঁ এটা 01 এর নাম দিলাম আমি। এই দেখেন কল 6 মানে সেকেন্ড যে কল 6 দিছি ওইখানে ইমেজটা দেখাম। হ্যাঁ তাহলে আমার কোথায় আছে, আমার আছে কি IMG ফোল্ডারে, IMG ফোল্ডারে 01। হ্যাঁ আচ্ছা দেখেন ইমেজটা কত বড় হয়ে দেখেন অনেক বড় কিন্তু ইমেজটা আছে। হ্যাঁ অনেক বিশাল বড় হয়েছে, মানে আমার যে ডিপটা আছে পুরো ডিপটা সে নিয়ে নিছে, পুরো হাইটটাই কিন্তু সে নিয়ে হাইট নিয়ে নিছে কিন্তু। আচ্ছা এখন যদি এটা ছোট করতে চাই, এরকম একটা শুধু একটা ক্লাস ইউজ করি আমরা। হ্যাঁ ক্লাসটা হচ্ছে এরকম CLS ক্লাস, এটা IMG ফ্লুইড, IMG/ফ্লুইড FLUID ফ্লুইড। আমি যদি এটা ইউজ করি দেখেন এটার মতো ছোট হয়েছে, এটার মতো এটা ছোট হয়ে যাবে। হ্যাঁ তখন আপনার ওই যে সাইজ টাইজ আপনি যে কোন ডিভাইসে যান এটা কিন্তু মানে একই রকম দেখাবে। ইন্সপেক্ট করে আমি দেখবেন যে সবসময় ঠিক থাকবে। দেখেন এটা তো 500 ডিভাইস, মানে কল 6 এর জন্য ডাবল দিছি না, এই জন্য ছোট ডিভাইস থেকে যে কোনো ডিভাইস যান সব কিন্তু একই রকম দেখাবো। হ্যাঁ এটা একটা প্রবলেম। আচ্ছা সবসময় একই রকম দেখাবো, এটা কিন্তু দেখেন ছোট হয়ে গেছে। আমি যদি আরো 400 নেই দেখেন এরকমই দেখাবে, তখন ছোট কিন্তু। এখন ওই যে আমরা যে বলছিলাম যে আমরা কলাম কোন সময় কিভাবে ইউজ করবো। হ্যাঁ কল 6 মানে ছোট থেকে বড় উপর দিকে সব। আমি যদি এখানে কল 6 না লিখে আমি যদি বলতাম যে MD লেখা, MD আরেকটা টান যে 6 মানে মিডিয়াম ডিভাইস থেকে উপর পর্যন্ত, তাহলে দেখি আমরা এটা কোন দিকে যায়। দেখেন উপর দিকে যাওয়ার কথা। না কল MD সবই ঠিক আছে, আবার আমি দিলাম 2 মিনিট। দেখেন যখন ডিভাইসটা শুরু হয়েছে সে কিন্তু অটোমেটিক নেমে গেছে। হ্যাঁ এখন তখন কি সে 12-র মতো কাজ করতেছে, সবগুলো ডিপ কল 12-র মতো কাজ করতেছে, কারণ সে কাজ করবে কি মিডিয়াম থেকে উপরের দিকে দেবো, মিডিয়াম থেকে কোন দিকে দেবো উপরের দিকে। যখন নাকি ডিভাইসটা মিডিয়াম হইব তখন অটোমেটিক সে কাজ করবো।
দেখেন এই অটোমেটিক যখন নাকি 767 উপরে উঠে গেছে তখন সে অটোমেটিক কাজ করতেছে কিন্তু। আর এলজি দিলে ছোট থেকে বড় দিকে যাবো, কথা বুঝছেন? এখানে 4টা ইউজ করতে পারবেন, একটা হচ্ছে এসএম মানে ছোট থেকে বড়, আর একটা হচ্ছে এমডি মিডিয়াম ডিভাইস থেকে বড়, আর একটা হচ্ছে এলজি মানে লার্জ ডিভাইস থেকে বড়, আর একটা হচ্ছে এক্সেল মানে এক্সট্রা লার্জ থেকে। আমরা এভাবে ইউজ করতে পারবো। হ্যাঁ, তাহলে এই ডিপটা এইভাবে কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে? আরো অনেক কাজ আছে, এগুলো আসলে অনেক কাজ, এটা দেখানো অনেক সময় লাগে। আপনারা কি বুঝতে পারছেন নাকি না? আপনারা নাই আসলে বুঝতে পারতেছেন আসলে কিছু? স্যার আছি। শুনতাছি স্যার। এ দেখেন এরা কিন্তু দেখেন একটা কাজ। আচ্ছা, পেডিং মার্জিন কিন্তু একসাথে ইউজ করতে দেন, সবগুলো কিন্তু একসাথে ইউজ করে। দেখছেন আপনি অনেক, এখানে শুধু ক্লাস লেখা কাজ আর কিচ্ছু না। যত বেশি ক্লাস লিখতে পারেন, ক্লাস মুখস্থ রাখতে পারেন। এবং আপনি যদি এই পুরো কোডটা যদি লেখা বসা দেখেন, সবগুলোই ক্লাস কিন্তু এরকম দেখাবে। বিজি প্রাইমারি কালার আমি যদি কপি করে নিই, হ্যাঁ, তাহলে আমি একটু ক্লিয়ার হবো, বুঝতে সুবিধা দেবো। আচ্ছা, আমি একটু নতুন একটা ডিবি লিখি। হ্যাঁ, টেক্সট হোয়াইট সব টেক্সট হোয়াইট, হ্যাঁ, ডার্ক নিচে বিজি প্রাইমারি কালার তোমরা দেখছি, ওই মার্জিন বটম সবগুলো দিছে, পেডিং 3 দিছে মানে উপর নিচ। ও আরেকটা জিনিস কি আমরা কিন্তু এটা বলতে ভুলে গেছি যে পেডিং টপ বুঝছেন, পেডিং এক্সও বুঝছেন। হ্যাঁ, আর যদি আমি 4 দিকে দিতে চাই তাহলে শুধু পি দিবেন, 4 দিকে মার্জিন দিতে চাই শুধু এম দিবেন, আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এখানে যদি আমি ইউজ করে দেখেন, এটা হচ্ছে প্রাইমারি কালার, এই কালারটা হচ্ছে প্রাইমারি। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি কালার, এটা হচ্ছে সেকেন্ডারি কালার, এটা সাকসেসের কালার, ডেঞ্জার। এই কালারের নামগুলো একটু মুখস্থ রাখলে সুবিধা। ডার্ক, হোয়াইট, ট্রান্সপারেন্ট, এগুলো কিন্তু সুবিধা। আচ্ছা, আমি এখন একটা জিনিস নিয়ে কাজ করব, দেখাবো আমি ফর্ম নিয়ে। হ্যাঁ, ফর্মের তো কাজ আমরা জানি সবাই, তো ফর্মের কিছু ক্লাস আছে। হ্যাঁ, এখানে ইউজ করি ফর্ম নিয়ে। হ্যাঁ, ইআইবি এর মাঝে একটা সম্পূর্ণ নিমো আর কল ইউজ করার দরকার নাই, কল ইউজ না করলে, কল এমডি কল এগুলো ইউজ না করলে চলে। তাহলে আমি যদি ফর্ম লিখ, ফর্ম অ্যাকশন ঠিকঠাক। এখানে আমি ইনপুট নিব, ইনপুট। হ্যাঁ, ইনপুট দিলাম, ইনপুট টেক্সট থাক, প্লেস হোল্ডার লিখলাম, নেম। আমি সব দেখাবো না, দুই একটা জিনিস দেখাই। আচ্ছা, এখানে একটা ক্লাস আছে, দেখেন এটা নর্মাল একটা ক্লাস হবে। হ্যাঁ, আমি যখন দেবো দেখেন সবার নিচে কিন্তু আসছে কিন্তু। হ্যাঁ, আমি যদি এই জায়গায় তো মার্জিন বটম, এই রোতে যদি একটু মার্জিন বটম দিয়ে দিই, হ্যাঁ, মার্জিন বটম দিয়ে দিই, এমবি 5 দিলাম। হ্যাঁ, 5 দিলাম, আর উপর নিচে পি ওয়াই পেডিং দিলাম 5, তখন একটু জায়গা আমরা পাবো। হ্যাঁ, দেখেন এটা কিন্তু হয়ে পারছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু এক সাইডে চলে গেছে কিন্তু, পেডিং উপর নিচে 5 হইল না। হ্যাঁ, আচ্ছা, পেডিং সব দিকে আমি 5 নিলাম, আর মার্জিন সব দিকে 5 নিলাম, তাহলে একটু মাঝখানের দিকে আসবে কিছুটা। হ্যাঁ, দেখেন মাঝখানে কিন্তু আসছে কিন্তু। আচ্ছা, এখন যদি এখানে একটা ক্লাস ইউজ করি, হ্যাঁ, এই ফর্মের মধ্যে একটা ক্লাস ইউজ করি সবসময়। হ্যাঁ, ফর্মের ক্লাসটা হচ্ছে এরকম যে ফর্ম গ্রুপ, FORM ফর্ম গ্রুপ, GROUP। হ্যাঁ, ফর্মের মাঝে কি ইউজ করবেন? ফর্ম গ্রুপ, এটা কিন্তু ফিক্সড ফর্ম গ্রুপ। আর ইনপুটে একটা ক্লাস ইউজ করবো ফর্ম কন্ট্রোল, FORM ফর্ম কন্ট্রোল, CON। এই ক্লাসটা ইউজ করে দেখেন, আগের সে মনে একটু বড় হয়েছে মনে। হ্যাঁ, আগের সে একটু বড় হয়েছে কিন্তু। হ্যাঁ, আগের সে একটু মানে মোটা হয়েছে, একটু পাস হয়েছে, এরকম আর কি। এর আমি যদি এর আরো একটু বড় করতে চাই, এই ফর্ম কন্ট্রোল পরে এই ফর্ম কন্ট্রোল সহ আমি লিখবো LG, মানে লার্জ হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আমার লাস্টটা হয় নাই কেন আসলে, লাস্টটা হওয়ার কথা। আমি একটু লাস্টটা একটু চেক করে নিই। হ্যাঁ,
ফ্রম হয়তো স্পেলিং এ ভুল আছে, হ্যাঁ, কিন্তু ক্লাস ইমেল দেন ফ্রম গ্রুপ ক্লাস, হ্যাঁ, ফ্রম এর মধ্যে, ও সরি, ফ্রম এর ভিতরে না, একটা ডিবে থাকতে হবে, এটা ডিপ নিয়ে কাজ করতে হবে। মিস্টেক করছি, সবই ঠিক আছে, হ্যাঁ। আমি এই জায়গায় না, এখানে এই ফর্মে না, এই ফর্মের ক্লাসটা এই জায়গায় থাকবে না, এই সবগুলো ইনপুটকে আমি একটা ডিবে নিব, হ্যাঁ। স্যার আপনার ল্যাপটপের চার্জটা লাগাইলেন আগে? চার্জার লাগাই নিয়েছি। আচ্ছা, আমার ল্যাপটপ প্রচন্ড গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ফ্রম গ্রুপ ক্লাস, হ্যাঁ, এটা কিন্তু দিতে হবে, ফর্ম বানানোটা ঠিক হয় নাই, স্পেলিং ভুল করলে কিন্তু কোনো কিছু কাজ করতো না, এই সমস্যা হচ্ছে এটা, এই জন্য মুখস্থ করা অনেক কঠিন কাজ, ঠিক আছে? আমি এই পুরো ডিপের ভিতরে কি রাখছি, ফর্ম গ্রুপ, আর এই এলজিটা পরে দিই আমরা, এলজি না দিলে দেখি দেখি আমরা কি হয়। আশা করি কাজ করার কথা, কাজ পুরো করে নাই, ফর্ম গ্রুপ দিলাম, বানান ঠিক আছে। আমি ক্লাসটা দেখি কি লিখছে, ফর্ম গ্রুপ সবই তো ঠিক আছে। আমি এই ক্লাসটা কপি করে নিয়ে আসলাম, হ্যাঁ। ফর্মেতে একটা ক্লাস দিতে হয় মনে হয়। কিছুটা পাইছে, আমি আর একটু দেখি, ফর্মে ক্লাস দেওয়া হয় নাই, ফর্ম কন্ট্রোল ক্লাস, আচ্ছা মোটামুটি আসছে, তো পুরোপুরি কেন আসতেছে না বুঝতেছি না আসলে। ফর্মে মনে হয় আরেকটা ক্লাস ইউজ করতে হয় আমার জানা মতে, ফর্ম কন্ট্রোল ইনপুট ডিপ ঠিক আছে, ফর্ম গ্রুপ সব ঠিক আছে, আচ্ছা ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা ফর্ম এলজি দিয়ে দেখি কি অবস্থা, হ্যাঁ। এই যে ফর্ম কন্ট্রোলে পরে আমি এলজি লাগাই দেখি কি হয়, এলজি হচ্ছে না আসলে, হচ্ছে না কেন বুঝতে পারছি না, এটা হওয়ার কথা, এরা এতটুকুই লিখছে। আচ্ছা আমি এই এতটুকু শুধু কপি করলাম, হ্যাঁ, ফর্মের ভিতরে আমি এতটুকু কপি করে লিখি দেখি কি হয়। দেখেন আমার তো ঠিকই আছে, হ্যাঁ, বড় হয় না, এত বেশি বড় হয় না, মানে আমরা ডিপ ডিপ নিলে কাজ করবো আর কি। আচ্ছা দেখি, এই এসএমএল আমার দরকার নাই, হ্যাঁ। এই স্মল দিয়ে কি বোঝা জানেননি, আমি সুন্দর একটা ট্যাগ, কিন্তু স্মল দিয়ে মানে ছোট করে এই লেখাটা নিচে ছোট করে দেখাবো, ছোট করে দেখাবো, ছোট করে দেখাইছি। আর লেবেল আছে, লেবেলে আছে, লেবেল মানে নাম, এটা আমরা সবাই জানি, ইমেল অ্যাড্রেস সবাই পারি, আমি এগুলো কিছুই দিলাম না। ওকে, আর এইগুলো আমার দরকার নাই, এগুলো ইউজ করার দরকার নেই আসলে, বাকি সব ঠিক আছে। ফর্ম কন্ট্রোল দিলাম, কাজ করে কিনা, কাজ করছে, হ্যাঁ। আচ্ছা এই ফর্ম কন্ট্রোলের পরে যদি আমি এলজি ইউজ করি, বড় হওয়ার কথা, হয় নাই, ওরা তো বিশাল বড় হয়েছে, ওদেরটা আমাদেরটা বড় হয়নি কেন। আচ্ছা আমি ফর্মটা পরে দেখাই, হ্যাঁ, ফর্মটা অনেক বড় হয়েছে। এই যে ফর্ম কন্ট্রোল এলজি, ওরা তো এলজি ইউজ করছে।
ইনপুট কম্পোনেন্ট টেস্ট, ঠিক আছে। আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় না, এরকম থাকে না যে দুইটা 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 ইনপুট ডিভাইস একসাথে লিখতে হয়। আচ্ছা, আমি একটু চেক করি, হ্যাঁ। আমি এই জায়গায় ডিপ নিলাম, সেট নিলাম। আচ্ছা, আমি একটু কথা বলি। স্যার স্যার বলেন স্যার। আচ্ছা, আমার ল্যাপটপের ঠিক চার্জ আছে, থাকবে না, তো আমি ক্লাস অফ করব। সো কিছুক্ষণ এটা কথা শেষ করে দিচ্ছি আজকে। হ্যাঁ, আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে, প্রথমত আমার স্ক্রিনটা শেয়ার করি, একটা প্রবলেমের সলিউশন বলি, যেটা হচ্ছে নাজমুল। আপনার সলিউশনটা জি হচ্ছে, স্যার। আমরা দেখি ওয়েবসাইট গুলা দেখলে আমরা মনে করি যে আসলে এই ওয়েবসাইট গুলাতে মেবি, যেমন ধরেন এটা একটা করছে, হুম, এটা প্রিভিউ দেখতেছেন আপনারা? জি স্যার। জি স্যার। জি স্যার। এই জি যে স্যার। দেখেন দেখেন, স্যার, এখানে স্যার, আমরা মনে করি যে কয়টা ইমেজ, দুইটা ইমেজ না? আমাদের দেখে মনে হয় কি স্যার। দুইটা ইমেজ না, অ্যাজ এ ইউজার হিসেবে দুইটা ইমেজ, তাই না? জি স্যার। জি স্যার, কিন্তু ওরা এটা এভাবে ইউজ করে নাই, দুইটা ইমেজ ডিপ টিপ দিয়ে এভাবে ওরা ইউজ করতেছে না। হ্যাঁ, এটার যদি কোডিং সেক্টরে যাই, আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, এই রিলেটেড থিমগুলো একটু খুঁজে দেখবেন। হ্যাঁ, কালারলিপ এটা .com-এ গিয়ে এই রিলেটেড মোটামুটি কিছু থিম খুঁজে দেখবেন যে আসলে কিভাবে কাজ করছে। সো আমি দেখতেছি যে আসলে ওরা এই এই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করছে এই থিমগুলোতে। তো যেটা দেখলাম এই থিমটাতে, যেটা আপনার প্রবলেমটা, হ্যাঁ, দুই তিনটা ইমেজ, কিন্তু এটা এটা আমি অন্য ভিউতে যাচ্ছি, দেখেন ইমেজটা যেভাবে আছে ঠিক ওভাবে রয়ে গেছে। দেখছেন, যেভাবে আছে ঠিক ওভাবে রয়ে গেছে অন্য ডিভাইসে। তো ট্যাবে যান, ট্যাবে গেলেও ঠিক সেম থাকবে। সো এটা কি করছে? এটাতে একটা ইমেজ হওয়ার কারণে তো মনে হচ্ছে সব জায়গায় একই হ্যাঁ, রকম আসতেছে। এটা করছে ওরা যে জিনিসটা, এটা হচ্ছে যে এক ধরনের এটা একটা ইমেজ হিসেবে আসলে বসাইছে। যদি আমরা ওদের, আমি এই এই ফাইলটা ডাউনলোড করছি, এগুলো ফ্রি ডাউনলোড করা যায়। তো ডাউনলোড করে আমি কি করলাম, ডিয়ার হোস্ট, এই জিনিসটা, হ্যাঁ, এই এটা ডাউনলোড করে আমি ওদের ওই সেকশনটা আমি দেখতে চাচ্ছি, এই সেকশনটা আসলে কি কোন জায়গায় আছে, ওই সেকশনের এই ইমেজটা আসলে ওরা কিভাবে সলিউশন করছে। কারণ আমি তো, আমার তো মুখস্থ নাই যে আসলে কিভাবে সলিউশন করছে, আমি একটু দেখে আসি, তাইলে অন্য অন্য কেউ সলিউশন করছে। যে এখানে আসছি, আসার পর আমি দেখতেছি যে হ্যাঁ, কোল 12 এটা, এই যে এটা হচ্ছে ইমেজের সেকশন। তো ইমেজে এসে হোম অ্যাবাউট ডট পিক, এটার সিএসএস এ গেলাম, ওদের স্টাইল ডট সিএসএস এ গেলাম। সিএসএস এ গিয়ে আমি দেখাচ্ছি, এটা এই কারণে আপনাদের অনেক প্রবলেম আসবে যেগুলো নতুন, কিভাবে সলিউশন করবেন। ও এখানে হোম অ্যাবাউট পিক ইমেজ মিনিমাম উইথ 100% দিয়ে দিছে। তাইলে কি বোঝা যায়, ওর ইমেজে যদি যাই, এই ইমেজটা যদি দেখেন, আমি ওই ফোল্ডারটাতে যাচ্ছি, আচ্ছা এটা সহজে ধরার জন্য এখানে যাই, ইমেজ হোম অ্যাবাউটে, তাহলে আমরা সহজে খুঁজে নিতে পারবো। এই যে হোম অ্যাবাউট, দেখছেন একটা ইমেজ হিসেবে বসায় দিছে, একটা ইমেজ হিসেবে এভাবে সেট আপ করে দিছে, যার কারণে আমাদের মনে হচ্ছে মানে অ্যাজ এ ইউজারে মনে হবে এখানে দুইটা ইমেজ কত গর্জিয়াস ভাবে দিছে, কিন্তু একটা ইমেজে ও বসায় দিছে। ক্লিয়ার? জি স্যার, এটা ক্লিয়ার। স্যার একটা ইমেজ বলে, কিন্তু আমার ওটাতে স্যার দুইটা ইমেজ ছিল, উপরে না নিচে উঠতেছিল। না না, ওইটা টোটাল ডিপটাতে একটা ইমেজ না। জি স্যার। মনে করেন আপনি, আমি জানি না আপনার পিএইচডিটা কিরকম, পিএইচডিতে তিনটা আলাদা আলাদা লেয়ার নাকি তিনটা গ্রুপ লেয়ার, এই ওটা জিনিসটা। স্যার পিএইচডি পাই নাই স্যার, ওটা স্যার শুধু লাইভ প্রিভিউ পাইছি অফলাইনে স্যার। পিএইচডি না আমার না এটা। ওটা পিএইচডি তে পাই নাই স্যার, যে কিন্তু ওয়েবসাইটে পিএইচডি ছিল না স্যার। ও আচ্ছা, ওটা থিমিসিস থেকে নামাইছিলাম, ওটা স্যার শুধু লাইভ প্রিভিউ আছে, ওটা পিএইচডি ডাউনলোড অপশন নাই স্যার। ও তাহলে তো আপনার ওই ধরনের বানাইতে গেলে আবার ঝামেলা হবে। তাহলে আপনি ইমেজগুলো, ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিলেন? আমি স্যার ফার্স্টে
একটা ডিপ নিয়ে তো ডিপের আপনার ওইখানকার যে ব্যাকগ্রাউন্ডটা ওই রকমই তো ব্যাকগ্রাউন্ড আপনি আনছেন ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ডটা। নিলাম স্যার। হ্যাঁ আমি স্যার এই যে রিসোর্স থেকে করে স্যার ডাউনলোড করতে পারছি স্যার। আচ্ছা, আপনার ফাইলটা আমাকে পাঠায়েন। হ্যাঁ, আর আরো কিছু ব্যাপার আমি দেখতেছি, এটা দেখে আপনাদেরকে আমি বলবো আসলে কিভাবে সলিউশন করা যায়। ইয়ারগুলা কি বলে, এই যে আরেকটা জিনিস দেখেন, এই ইমেজটা, এই টেমপ্লেটটা এরকম না, এটা কিন্তু মোবাইল ভিউতে গিয়ে ওরা এই ডিজাইনটা দেয় নাই, এটা মোবাইল ভিউ থেকে অফ করে দিছে। যেমন ধরেন দেখেন, এই যে মোবাইল ভিউ থেকে ওই ডিজাইনটা নাই, কারণ ওইটা মোবাইল ভিউতে কি করা যাচ্ছে, করতে পারবে না, সেট আপ করা পসিবল না, যার কারণে মোবাইল ভিউতে করেছি স্যার। আছে খুব, মানে ওটা ছোট হয়ে গেছে মোবাইল ডিভাইসে। আমি আরো ছোট ডিভাইসে দেখি, মোটো G4 এ এই টোটালি নাই, ওই জিনিসটা নাই। হ্যাঁ, যেমন ধরেন যেটা ডেস্কটপ ভিউতে দেখা যাচ্ছে, কিন্তু এটা মোবাইল ভিউতে কি করে ফেলছে, হাইড করে দিছে এই পুরো ডিপটা। যদি এটা ডাউনলোড করে দেখি, তাহলে দেখবেন যে এটা কোনো ইমেজ বসায় দিছে। এটা তো স্লাইডার, হ্যাঁ স্লাইডারের মধ্যে এটা কোনো ইমেজ বসায় দিছে, যেটা ইমেজটা বসাইছে ঠিক, কিন্তু এর পরবর্তী থেকে ইমেজটাকে হাইড করে দিছে। বুঝতে পারছেন? কিছু কিছু টেকনিক আছে। হ্যাঁ, এই ইমেজটাকে কিন্তু পরবর্তীতে হাইড, মনে করেন আমরা করার সময় এরকম হয় না যে আসলে ও ট্যাব মোবাইল ভিউতে ডেস্কটপ ভিউতে কিরকম রাখছে হুবহু কিন্তু মোবাইল ভিউতে রাখছে কিনা, এরকম না, এরকম করে না কিন্তু। এই যে দেখেন এরকম রাখছে, খুব সুন্দর দেখাচ্ছে। এটা যখন মোবাইল ভিউতে যায়, আমরা ওই পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যায়, এটা ফিক্স করাই নাই, মানে এটা রাখে নাই। দেখছেন, ওই টোটালটাই কি করে দিছে, হাইড করে দিছে। আরো কয়েকটা দেখাই, মানে এগুলো আপনাদের আইডিয়ার জন্য দেখাচ্ছি। এখানে আরেকটা 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 কোনটা, এই যে এই ডিভাইসে এটাতে দেখেন। হ্যাঁ, মোবাইল ডিভাইসে এখানে কিছু জিনিস আছে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এখানে কিছু আছে, এই জায়গায় কিছু আছে, তাই না, আছে না? এগুলা দেখেন ডেস্কটপ ভিউতে, এগুলো মোবাইল ভিউতে এগুলো হাইড করে দিছে সব। দেখছেন, সব হাইড, সব কিচ্ছু নেই। সো আপনারা যদি এই ধরনের প্রবলেমগুলো সলিউশন করতে যাচ্ছেন, তখন আপনাকে আপনার মানে সহজেই, মানে আপনি এই ধরনের প্রবলেমগুলো সহজে আইডেন্টিফাই করার জন্য কিভাবে করে এটা শেখার জন্য আপনাকে কি করতে হবে, যেমন ধরেন গুগল একটু লিখতে হবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ফ্রি টেমপ্লেট, বিশেষ করে এই ওয়েবসাইটটাতে গেলে পেয়ে যাই আমরা সবচেয়ে বেশি। এই ওয়েবসাইটে ব্লগে থাকে colorlib.com, এটাতে গেলাম। সো দেন আপনি ওখানে গিয়ে আপনি ওই রিলেটেড, আপনি যে প্রবলেম চাচ্ছেন ওই রিলেটেড একটা থিম খুঁজে নেন, ওইগুলোতে আবার ডাউনলোড করা যায়। এবং ডাউনলোড করলে তো আপনি থিম কাস্টমাইজেশন বুঝতেছেন, থিমে কোন জায়গায় কি লিখছে। যেমন আমি আমি এখানে এসে আপনি বুঝবেন, এখানে এসে যখন আমি সিএসএসটা আসলে কি লিখছে ওটা যখন দেখতেছি, তাইলে এটা আমি বলতেছি যে এখানে ও কি করে নাই। এটা দেখার সাথে সাথে কিন্তু আমি বুঝে ফেলতে পারতেছি যে এখানে ও দুইটা ইমেজ একসাথে মানে আলাদা আলাদা করে নাই। আর এখানে সব কোড কিন্তু আমরা যেভাবে লিখি ওইভাবে, মানে আমরা ওই স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করে কোড লিখছি, এতদিন যেরকম লিখছি। দেখেন, আপনি অন্যান্য থিমগুলো যদি ডাউনলোড করেন ঠিক সেম, আমরা বুটস্ট্র্যাপেও এরকম লিখবো। হ্যাঁ, তো ও বুটস্ট্র্যাপ ইউজ করছে। কোড স্যার অনেকটাই বুঝি স্যার, মানে একটাই সমস্যা হচ্ছে মানে বুটস্ট্র্যাপ তো আমরা না শিখি নাই, মানে ওদের ম্যাক্সিমাম কাজটা দেখা গেছে বুটস্ট্র্যাপ ট্রাই করে ফেলে আর কি, কারণ স্যার দেখা গেলো সবগুলো কোড আর প্রপারলি বুঝি না আর কি স্যার। না না না, ম্যাক্সিমাম গুলো স্যার বুঝতে পারি, কিছু কিছু কোড স্যার প্রবলেম থেকে যায় আর কি। কিছু কিছু কোড, বুটস্ট্র্যাপটা হয়তো আমরা এখন পারি না এই কারণে আর না কি না, স্যার। ওটা হচ্ছে যে আপনার এই জায়গায় ওরা কল G4 কেন ইউজ করছে ওটা বুঝতে সমস্যা হইতে পারে, কিন্তু কল G4 এর এখানে গিয়ে যদি আপনি এটাতে নাই, ও বুটস্ট্র্যাপ মিন জেএস, এটা এখন আমরা যেটা শিখতেছি ওটা যখন আপনাদের ফুল হয়ে যাবে, তখন আপনার এখন একটু কষ্ট হচ্ছে অনেকগুলো ডিজাইন করতে। কষ্ট হলেও এটা কিন্তু আপনাদের জন্য পারফেক্ট শেখা, এর চেয়ে আর ভালো করে শেখার অপশন নাই। মানে একদম কোডের কোড বুঝে কাজ শেখাটা খুব কমই মানুষ করে এই ঝামেলাগুলা। কারণ অনেকে বুটস্ট্র্যাপ ইউজ করে, বুটস্ট্র্যাপ ইউজ করে ফেললে তো তখন আপনার এখানে কি কাজ হচ্ছে ওগুলা আপনি বলতে পারবেন না। এখন কিন্তু আপনারা এই কোডগুলা বুঝেন, বুটস্ট্র্যাপে আমরা আপনি আজকে নতুন নতুন বলতে আপনার প্র্যাকটিস করেন নাই সেজন্য বুঝতেছেন না। যে স্যারে যে কথাগুলো বলছে
বা আমি এর আগে যেগুলো দেখাইছি ওগুলো আপনারা প্র্যাকটিস করেন নাই সেজন্য বুঝেন না, মানে ওইটা এখনো পর্যন্ত প্র্যাকটিসে যান নাই সেজন্য। ওইটা যখন একদিন দুই দিন প্র্যাকটিস করবেন তখন সবগুলা কোড আপনারা বুঝতে পারবেন। এখানে না বোঝার মতো কোনো কোডই নেই, এর চেয়ে কঠিন কাজ আপনারা অলরেডি করে ফেলছেন। মানে দুইটা টিম ডেভেলপ করা মানে এর চেয়ে কঠিন কাজ, চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করে ফেলছেন। হ্যাঁ, তো এখানকার কোডগুলা না বোঝার মতো কোনো কিছুই নেই বুটস্ট্র্যাপে। হ্যাঁ, শুধু ক্লাসগুলো একটু মনে রাখতে হয়, ওগুলা যখন প্র্যাকটিস করতে থাকবেন ক্লাসগুলো অটোমেটিকলি চলে আসবে। মানে একদম মুখস্থ করতে হবে ওরকম না। আপনার আমরা মুখস্থ কিছু করতে চাই না, যেটা আমরা মনে রাখতে চাই যে মানে এই ক্লাসটা দিয়ে এরকম হয়, টেক্সট রিলেটেড কালার চেঞ্জ করা যায় সিএসএস দিয়ে। এখন আপনি টেক্সট দিয়ে বুটস্ট্র্যাপে গিয়ে অথবা W3 স্কুল বলেন, বুটস্ট্র্যাপের ওই অফিসিয়াল ওয়েবসাইটে বলেন, গিয়ে যদি আপনি টেক্সট রিলেটেড কালার দেন তাহলে আপনাকে সিএসএস গুলো আপনাকে দিয়ে দিচ্ছে না, আপনার কি মুখস্থ করতে হচ্ছে। যে আপনি যদি এখানে যান, ধরেন যে আমি W3 স্কুল থেকে দেখাচ্ছি, কারণ হচ্ছে যে আমি ওইটাতে আর কিছুদিন পরে গেলে বেটার হয়, কারণ এটা সাগর মানে bootstrap.org অফিসিয়াল ওয়েবসাইটে অনেক জিনিসপত্র আছে, সেগুলো দেখলে হয়তো বা এখন অতটা বেশি ক্যাচ করতে পারবেন না, নতুনরা হয়তো বা আবার ক্যাচ করতেও পারেন, এটা অস্বাভাবিক কিছু হয় না। তারপর আমি ওইদিকে যাচ্ছি না, বেসিক থাকতেছি। ধরেন এখানে আপনি বলে দিচ্ছেন যে টেক্সট কালার, লিখেন না, টেক্সট কালার বুট, সরি আপনাকে দিয়ে দিচ্ছে না বুটস্ট্র্যাপ 4 বুটস্ট্র্যাপ টেক্সট টাইপোগ্রাফি। এবার দেন এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন। আপনার মুখস্থ করতে হচ্ছে, আপনাকে শুধু জানতে হচ্ছে যে মানে কালারটা চেঞ্জ করা যায়। এখানে আসছে না, এখানে আপনাকে সব কালার কোড দিয়ে দিছে না, আপনার মুখস্থ করতে হয়েছে কোনো কিছু, শুধু আপনার মনে রাখতে হচ্ছে যে কি যে এই টেক্সটের কালারও চেঞ্জ করা যায়। মানে ক্লাসগুলো একবার যদি প্র্যাকটিস করে ফেলেন, এখানকার ক্লাসগুলো যদি একবার লিখেন, তাহলে মনে করেন যে আপনার আর বলার সম্ভাবনা নাই, আপনি মনে থাকবে যে এটা এক সময় আমি করছি, এখানকার কালার চেঞ্জ করছি। কিন্তু হয়তোবা আপনার সিএসএসটা ভুলে যাইতে পারে, মানে এখানে ডিরেক্টলি সিএসএস এ কিভাবে লিখো ওইটা ওই সিনট্যাক্সটা ভুলে যেতে পারেন, কিন্তু আপনার ওই জিনিসটা করছেন যেটা মনে থাকবে, তখন আপনি সার্চ করলে ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন সিএসএস গুলা। একদম সবগুলা যে মানে এখন থেকে যদি চিন্তা করেন আমার এতগুলা সিএসএস মুখস্থ রাখতে হবে, এটা রাখতে হয় না, করতে করতে অটোমেটিক্যালি চলে আসে। আপনারা কি এখন এখানে যে কোডগুলা লিখেন, প্যাডিং, মার্জিন, ডিসপ্লে, হেন তেন কোড লিখে যে প্রবলেম সলিউশন করেন, এগুলা কি আপনারা মুখস্থ করছেন প্রথম দিন থেকে? হ্যাঁ, এরকম লিখে লিখে মুখস্থ করছেন খাতায়, হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার রেডিয়াস, এভাবে খাতায় লিখে লিখে মুখস্থ করছেন? করেন না কিন্তু। প্রথম এই আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করতে করতে এগুলো অটোমেটিকলি চলে আসতেছে। মানে আপনি যখন কিবোর্ডে হাত দেন তখন আপনি চিন্তা করেন যে এখানে একটা রেডিয়াস করব, অটোমেটিকলি বর্ডার রেডিয়াস লেখাটা চলে আসতেছে অটোমেটিক। মানে এটা প্র্যাকটিসের মাধ্যমে হয়ে গেছে। ঠিক সেম বুটস্ট্র্যাপ গুলা 2-4 দিন 5 দিন যখন আমরা করব, দেখবেন যে আমরা আরেকটা এখন তো বেসিক জানতেছেন, তো একটু মানে খটকা লাগবে, কিন্তু যখন এটা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো, এখন যেভাবে ওয়েবসাইট আপনারা তৈরি করতেছেন র দিয়ে, তখন যখন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করে ফেলবো তখন আপনার কাছে এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, আরো যেগুলো একটু কম বুঝতেছেন এখন ওগুলা খুব ইজি হয়ে যাবে। সো এতটুকু পর্যন্ত ধৈর্য তো থাকতেই হবে, যে একটা জিনিসের একদিনে তো আমরা মাস্টার হইতে পারবো না। হ্যাঁ, তো আর এখন যে টিমগুলো ডেভেলপ করতেছেন, সেটা তো আর প্রথম দিন করতে পারে না, 20 দিন পরে এসে এই ধরনের টিম ডেভেলপ করতেছে এবং চ্যালেঞ্জ গুলা নিচ্ছেন। আজকে যেগুলা দিচ্ছেন, আজকে যে প্রবলেম গুলা ফেস করতেছেন, হ্যাঁ, যেগুলো আমি আবার নিজে দেখতে হচ্ছে, হ্যাঁ, যে এটা আসলে কিভাবে করে। তাহলে স্যার এটা কি নিউজ শেল্টার যে জায়গাটার মধ্যে অনেকে আছেন, এই যে বুক নাও? কোথায় এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে কালার, কি এটা কি বলতেছেন? এটা কি স্যার? এটা কি নিউজ শেল্টার? ওই যে বলে না সিং ইন করার জন্য বা লগ ইন করার জন্য এরকম কিছু? এটা একটা সার্চ বক্স, ফিল্টারিং বক্স আর কি, এটা ফিল্টার বক্স আর কি। বুক না বলতে এটা ট্রাভেল রিলেটেড, আই হোপ ট্রাভেল রিলেটেড, আচ্ছা হোটেল রিলেটেড। তো হোটেলে কি রুম বুক করতে হয় না, তো এটা সার্চ করে দেখবে ওই ওই এই ইয়াতে ওই ডেটে অ্যাভেলেবেল সিট আছে, খালি? অ্যাভেলেবেল আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এটা জানার ফিল্টার জন্য এটা বক্স কি? অথবা সার্চ বক্স বলে আর কি। হ্যাঁ, তো
তো এই জিনিসগুলো আসলে আমাদের আস্তে আস্তে চলে আসবে, একটু ধৈর্য ধরতে হবে। এতদিন ধৈর্য ধরছেন, মানে একদিনে সবকিছু হয় না। আর আমি স্যার অনেক কিছু ডেপথ আপনাদেরকে দেখাই দিছে, আমি দেখাই নাই, আমি দেখাই নাই, অনেকগুলো কারণ আছে। হয়তো বা আপনারা নতুন এখনো, আমি এত কিছু দেখাই দিলে আপনারা বুঝতে কষ্ট হয়ে যাবে। তো আমি ওয়ান বাই ওয়ান এদিক থেকে যাচ্ছি। তো আপনাদের কাজ হচ্ছে, আমি কালার পর্যন্ত শেষ করছি। আমি চাই যে আপনাদের কোডগুলা, এই যে কোডগুলা লিখে, হ্যাঁ, কোডগুলা লিখে আপনারা গ্রুপে পোস্ট করবেন। এগুলো লিখতে বেশিক্ষণ লাগবে না, এগুলো সবগুলা কাজ করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, সর্বোচ্চ 1 ঘন্টা। মানে তাও কি আপনি এখানকার সিএসএস গুলা ধরে ধরে যদি এখানে গিয়ে দেখেন, হ্যাঁ, দিয়ে আসলে দেখলে তখন লাগবে যে তো এই জিনিসগুলো যখন মোটামুটি এই W3 স্কুলের গুলা যখন আপনার আয়ত্তে চলে আসবে, তখন আপনি bootstrap.org ওদের অফিসিয়াল পেজে সার্চ করা শেখা, আমাদের যে আমাদের এখন প্রবলেম গুলো আমরা ফেস করতেছি, ওগুলো আমরা নিজেরা কিভাবে সলিউশন করতে পারি, আমি ওই জিনিসগুলো বারবারই দেখাচ্ছি। হ্যাঁ, আমি করে দেওয়ার চেয়ে আপনারা নিজেরা কিভাবে সলিউশন করতে পারেন ওইটার উপর আমি বেশি ফোকাস করতেছি। আর এটার ক্ষেত্রে হচ্ছে, এটা ইমেজ ইউজ করেন, ইমেজ ইউজ করে করতে পারেন। আর দুইটা ইমেজ হলে আপনাকে যে দুইটা লজিক দিছি দুইভাবে, সো ওইভাবে করে দেখবেন নাজমুল। আর আর দুইজনের ব্যাপারগুলা, কে রাহেদুল এবং হচ্ছে যে সোহান, এই দুইজনের জিনিসটা যে এই একটা আমি দেখব, অথবা আমি যদি আমি চেষ্টা করে দেখব যে নাইলে আমি ওই রিলেটেড ওই ধরনের একটা টিম ডেভেলপ করাই দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে সবার মোটামুটি ঝামেলা চলে যাবে। ওই রিলেটেড একটা যদি টিম ডেভেলপ করি, তাহলে আর ওই রিলেটেড কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করব না হোক, ওইটাও আমি ট্রাই করব। আহ, আর হচ্ছে যে আর বাকিদের কি অবস্থা? আর বাকিরা হচ্ছে আসিফ, আপনি কাজ জমা দেন নাই? স্যার আমারটা পুরোটা শেষ হয় নাই স্যার, আমি একটু শরীরটা খারাপ, অর্ধেকটা করছি। হুম, হুম, হুম। আচ্ছা, তারপর আওলাদ হোসেন, কি অবস্থা আপনার? আপনি তো ক্লাসে এখন রেগুলার না, কি সমস্যা বলেন তো? একটু ঝামেলার মধ্যে আছি ভাই। কি কাজ বেশি হচ্ছে আপনার, অর্ডার বেশি? ওইটা অর্ডার না, পার্সোনালি একটু ঝামেলার মধ্যে আছি। আচ্ছা। হ্যাঁ, কয়েকদিন কাজ করা হয় না। না, একটা জিনিস আমি এই জিনিসটা সবসময় মনে রাখবেন, এখানে সোহানও আছে। এখানে কিন্তু স্যার কিন্তু অনেক কিছু জানে, কিন্তু স্যার তারপরও একটা জিনিস করছে, সেটা হচ্ছে আমরা যেইভাবে যাচ্ছি ওইভাবে যাচ্ছে। হ্যাঁ, ওনার মতো উনি ডিজাইন করতেছে, বাট উনি প্রত্যেকদিন রেগুলার ক্লাস অ্যাটেন্ড করে। একটা জিনিস করতে হচ্ছে কি, আপনি যে কোর্সে করেন না কেন, যদি রেগুলার ক্লাস না করেন, তাহলে ওই কোর্সের প্রতি আপনার ইন্টারেস্ট হারাই ফেলবেন ডে বাই ডে, মানে শিখে মজা পাবেন না। হুম, আমি জানি জি। হয়তো বা এখানে যারা এক্সপেরিয়েন্স তারা হয়তো বা অনেক কিছু জানা আছে, মানে 4 ঘন্টা ক্লাস করে হয়তো বা দেখা যাচ্ছে নতুন কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু যেদিন পাবেন সেদিন আপনার জন্য এটা বোনাস হয়ে যাবে। হ্যাঁ, আ- আরেকটা জিনিস হচ্ছে যে আপনি 4 ঘন্টা ধরে বসে আছেন, এর মানে এটা টাইম লস হচ্ছে না, কারণ হচ্ছে যে আপনি একটা ট্র্যাকে আছেন। 4 মাস পরে হয়তো বা আপনি আস্তে আস্তে বিল্ড আপ হইতে হইতে ওইটা কিন্তু আপনি ওইটা দিয়ে মানি জেনারেট করতে পারবেন। হ্যাঁ, তো একটা ব্যাপার আছে, আমরা যারা মোটামুটি, এটা সবার আপনার মানে আমরা সবার বেলায় হয় যে আমরা যারা একটু জানি তারা ক্ষেত্রে হয় কি শিখতে কষ্ট হয়ে যায়, মানে যেটা দেখা যায় এটা তো আমি পারি, শিখি না। হ্যাঁ, আর যে কিছুই জানে না, এখানে দেখেন যারা কিছুই জানে না ওদের লেভেল কিন্তু অনেক ভালো পজিশনে চলে আসছে। হ্যাঁ, এবার আমি সোহানের কথা বলি। সোহান কিন্তু ও আগে থেকে জানতো, ও ফার্স্টের দিকে খুব অ্যাক্টিভ ছিল, কিন্তু মাঝখানে এসে ও কিন্তু কাজ কমাই ফেলছে, যার কারণে এখন ও এমন হচ্ছে এখানে নতুন যারা আছে ওদের চেয়েও কি প্রবলেম বেশি ফেস করে ফেলতেছে। মানে ওর কাছ থেকে আমি এটা আশা করি না ও আরো বেশি প্রবলেম সলিউশন করবে, এই ধরনের আশা আমার। প্রবলেম গুলো নিজেই সলিউশন করবে, কিন্তু ও দেখতেছে আরো বেশি প্রবলেম ফেস করতেছে। হ্যাঁ, ও শুনতেছে কিনা জানি না। তো এই ধরনের আর কি। তো লাস্ট পর্যন্ত থাকলে কিছু একটা পাবেন। হ্যাঁ, লাস্ট পর্যন্ত থাকলে কিছু একটা পাওয়া যায় কোন একটা কোর্সের লাস্ট পর্যন্ত। আর আপনি অন্য অন্য অনেক কিছু জানেন, সেগুলো যখন ক্লাস আসবেন তখন একটু বাইরে রেখে আমি কি করাচ্ছি ওইটাতে একটু ফোকাস করলে হয়তো বা আমি তো কোনো একটা টার্গেট নিয়ে আগাচ্ছি। হ্যাঁ, কোন একটা জি। টার্গেট নিয়ে আগাচ্ছি, ওই টার্গেট তো আমি ফুলফিল করবো। এখন যদি আপনি আমার ট্র্যাকে না থেকে, মানে আপনাকে বলতেছি না, মানে এটা সবার জন্য, আমাদের এই কোর্সের জন্য না, প্রত্যেকটা কোর্সে, আমি কখনো স্পেসিফিকলি কোর্সের কথা বলি না, প্রত্যেকটা জায়গায় যেখানে কোর্স করেন না কেন, ধরেন আপনি ওই
উনি যেভাবে করাচ্ছে ওইভাবে না আগায় নিজের মতো আগাচ্ছে, তখন উনার একটা টার্গেট থাকে, ট্রেনারের একটা টার্গেট থাকে যে আমি এই স্টুডেন্টকে এই পর্যায়ে নিয়ে গিয়ে এই ধরনের আউটপুট নিয়ে আসবো। যখন আপনি ওনার ট্র্যাকে থাকবেন না তখন ওনার ক্লাস করার মজা পাবেন না, প্লাস হচ্ছে যে শেষমেশ আপনি আউটপুটও কোনো কিছু বের করে আনতে পারবেন না। তাই ব্যাপারটা হচ্ছে যে আপনি একটু ট্র্যাকে থাকলে দেখা যাচ্ছে যে আপনি যেগুলা জানেন সেগুলো আরো বেশি জানা হইলো। হ্যাঁ, এখানে এবং ইভেন এমন কি আমি জানতেছি অনেক কিছু জানি আমি, কিন্তু প্রত্যেকদিন আমি আপনাদের থেকে নতুন নতুন কিছু শিখতেছি। হ্যাঁ, কারণ এটা তো এত ছোট বিষয় না, HTML CSS এর কথাই বলেন, এটা তো ছোট না। হ্যাঁ, অনেকগুলা ট্যাগ আছে, অনেকগুলা CSS, এতগুলো তো মাথায় রাখা পসিবল না। আপনারা যখন আমাকে প্রবলেম দেন হয়তো বা প্রবলেম সেটা আমিও ফেস করি না বা আমি জানি না, তখন আমি গুগল করে প্রবলেমটা আপনাদেরকে সলিউশন করি, সাথে সাথে আমার নিজেরও কি হয়ে যাচ্ছে, জানা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। এখানে যে আমি জি। সব জানতা শমশের ওইরকমও কিছু না। হ্যাঁ, এমন অনেক প্রবলেম আছে যেটা আমি জানি না। এখন এই যে জিনিসগুলা সোহান যেটা আমাকে দিছে প্রবলেমটা, ওইটা আসলে আমি কিভাবে করে সেটা জানি না। আমি বসে দেখলে আমি ওইটা সলিউশন আনবো যে, হ্যাঁ, আমার মুখস্থ নেই এটা কিভাবে করে। হ্যাঁ, সো এই ধরনের এখন এটা সলিউশনের আমি আপনাকে বলবো যে না এটা এইভাবে করে, আমি একটা সলিউশন আপনাকে দিব। হ্যাঁ, পাশাপাশি কি হয়ে গেছে এই জিনিসটা সম্পর্কে আমার একটা নতুন জিনিস শেখা হয়ে গেল, আমার নিজের জানা হয়ে গেল। হ্যাঁ, সো ট্র্যাকে থাকলে শেষ পর্যন্ত ভালো করবেন। জি স্যার, এখানে যারা ইনশাআল্লাহ। কিছু জানতেছে ওদের মধ্যে ওরা ওরা একটু পিছিয়ে আমি মনে করি, আর যারা কিছুই জানে নাই ওরা মোটামুটি যতটুকু জানতেছে ওইটা অ্যাপ্লাই করে মোটামুটি একটা ট্র্যাকে আছে। এবং ওরা অলরেডি মানে এখন যেমন ধরেন নাজমুলের কথা বলি, রাহেদুলের কথা বলি, আসিফের কথা বলি, এই পল্লব আছে কিনা আল্লাহ জানে, ও 2-3 দিন ধরে আসতেছে না, ও তো মার্কেট প্লেস থেকে ইনকাম করে ফেলতেছে, এখন কোথায় হারাই গেছে 2-3 দিন। তো এই ওনাদের কথা বলতেছি, ওনারা মোটামুটি একটা ট্র্যাকে আসছে, ওরা জিরো কিছুই জানতো না এরকম পার্সনরা আসছে, ওরা কিন্তু প্রত্যেক দিনের কাজগুলা করতেছে বিদায় আসছে। মনির হাসান স্যার কিন্তু অনেক কিছু জানে, কিন্তু উনি প্রত্যেক দিন ওই আমাকে ফলো করতেছে, মানে আমার কাজগুলাকে দিচ্ছে, আমি যেটা বলতেছি উনি আমার চেয়ে অনেক দিক দিয়ে অনেক কিছু বেশি জানতেছে, কিন্তু তারপরও কি উনি ওনার জানাটাকে এক পাশে রেখে আমি কি বলতে চাচ্ছি ওইটাকে ফলো করতেছে। ফলো করাটা হচ্ছে মেন জিনিস। হয়তোবা আমি শেষ পর্যন্ত আমার একটা টার্গেট আছে, আমার প্রত্যেকটা ট্রেনার এরকম টার্গেট থাকে যে শেষ পর্যন্ত স্টুডেন্ট গুলাকে কোন পর্যায়ে নিয়ে গেলে ওদের সার্ভিসটাকে মনিটাইজ করবে। তো ওই পর্যায়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হয়, ধৈর্য ধরতে হয়। আর আপনি জানেন আপনি তো আমাকে আরো বেশি আউটপুট দিবেন, যেমন মনির স্যার আমাকে বেশি আউটপুট দেয়, ওনাকে আমি আরো টাফ টাফ কাজগুলা দিই। হ্যাঁ, এটা করেন স্যার, কারণ হচ্ছে আমার টার্গেট হচ্ছে যে আমি 10 হইতে 15টা ডেমো তৈরি করাবো আপনাদেরকে দিয়ে, এবং ওগুলা মার্কেট প্লেসের জন্য ওগুলো ডেমো হিসেবে কাজ করাবো। এবং 10-15টা করাইলে আমার যেটা ধারণা এবং যেটা এক্সপেরিয়েন্স যে আপনাদের পিএইচডি টু এসটিএমএল বুটস্ট্র্যাপ, মানে পিএইচডি থেকে বুটস্ট্র্যাপ করা, এসটিএমএল করা, যে কোনো থিমকে কাস্টমাইজ করা। আমার টার্গেট শুধু এখানে না, পিএইচডি টু এসটিএমএল না, এই যে থিমগুলো এখন ডাউনলোড করতেছি না, এটা আপনি যখন ডিরেক্টলি ক্লায়েন্ট মিট করবেন, হ্যাঁ, ধরেন পিএসপি তে কাজ করতেছেন, তখন আপনার এই টিম তৈরি করার সময় নাই, তখন আপনি এটাকে কাস্টমাইজ করে ফেলবেন। আমি যেভাবে আপনাদেরকে তৈরি করার ট্রাই করতেছি ওইটা হচ্ছে এই টিমকে কাস্টমাইজ করে ফেলা, এই টিমের বিভিন্ন পোর্শন ডাইরেক্ট থাকে। ডাউনলোড করে লাই। বুঝি নাই? ডাইরেক্ট ডাউনলোড করে ফেলি। হ্যাঁ, ডাউনলোড করে আর কি, ডাউনলোড করে দেন ওর কোডটাতে কাস্টমাইজ শুরু, আমার যেটা জি। যেরকম ইচ্ছে এরকম। সো এই আমি এইভাবে তৈরি করতেছি আপনাদেরকে। আপনারা মনে করতেছেন যে ভাইয়া এত কষ্ট করে এই কোডগুলা লিখতেছে কেন? বুটস্ট্র্যাপে তো চাইলে আমি এতদিনে 10 দিনের ভিতরে আপনাদের বুটস্ট্র্যাপ শিখাই সেই লেভেলের টিম ডেভেলপ করে ফেলতে পারতাম। হ্যাঁ, কিন্তু শিখাচ্ছি কারণ হচ্ছে এই টিমগুলাতে এসেও যেন আপনি কি কাজ করে ফেলতে, এগুলা কখন প্রয়োজন? যখন আপনার কাজ বেশি হয়ে যায়, ওই রিলেটেড যদি একটা টিম খুঁজে পান, মানে মনে করেন আপনার 10 ঘন্টা কাজ করতে হয়েছে, ওইটা 5 ঘন্টা 2 ঘন্টায় হয়ে গেছে কাজটা, ক্লায়েন্টকে আপনি বুঝাই দিতে পারছেন। হ্যাঁ, এই থিম গুলাতে কাস্টমাইজ করে ফেললে, যখন পিএসপি তে যদি যাইতে পারি, পিএসপি তে যখন যাবেন আমরা থিম নিয়ে ডিরেক্টলি কাস্টমাইজ করে কাজ হয়ে যাবে। আমি এত ডিজাইন করার আমার টাইম নেই, শুধু কাস্টমাইজ করব। এই যে এখানে এত সুন্দর করে এরকম চলে আসতেছে, এটা আমার তৈরি করতে গেলে কয় ঘন্টা লাগবে বলেন তো? হ্যাঁ, আমি ওটা ইউজ করে চলে যাব। বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জি টিম স্যার। এই টিম ডেভেলপমেন্ট, এই টিমগুলা কাস্টমাইজ আমরা দিয়ে ডিরেক্টলি পিএইচডি থেকে টিম ডেভেলপ করা, বুটস্ট্র্যাপ দিয়ে করা, এবং ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন পর্যন্ত
এই র গুলা শিখতেছি এই কারণে না, ওয়ার্ডপ্রেসের আমার ল্যাপটপ অফ হয়ে যাবে, আমি ক্লোজিং দিচ্ছি। ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন পর্যন্ত আমরা করব। সো এখন হয়তোবা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুদিন পর